নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এঁচোড় কর্তা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি কাঁঠালটা কেটে নেব। কাঁঠাল কাটার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার কাঁঠালটা আমি কেটে নেব। এবার আমি পিস করে নেব। মাঝখানের অংশটা আমি এইভাবে ফেলে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে পিস করে নিয়েছি। এইভাবে কেটে নেব সব। বন্ধুরা, এঁচোড়টা কেটে নিয়েছি। এক পিস আলু আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়িয়ে নিয়েছি। এবার এঁচোড়টা আমি সিদ্ধ করতে দেবো, তার সঙ্গে আলু দুটো সিদ্ধ করতে দেবো। উনুন ধরানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেব কেটে রাখা এঁচোড় আর আলু। সিদ্ধর সময় একটু লবণ আর হলুদ গুঁড়ো দেব। লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা, এবার এঁচোড়টা সিদ্ধ হয়েছে কি দেখবো একটু। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলের মধ্যে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিয়ে আলুর সাথে মেখে নেব। প্রথমে এইভাবে আগে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে প্রথমে এক পিস আলু দিয়ে দেখব, তারপরে লাগলে আবার দেব। আর এক পিস লাগবে।
ভালো করে মেখে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা আর লঙ্কা কাটা। লঙ্কা আমি কিছু কেটে রেখেছি, দিয়ে দেব পেঁয়াজ, একটু দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা, লবণ দেব একটু, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ছাতু, ছোলার ছাতু হালকা করে দেব, বেশি দেব না। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট গোলাকার করে নেব এইভাবে। চান করবি না? উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি ওই বলগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমি এই বলগুলো সরষের তেলে ভাজবো, ভাজলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সাদা তেলের থেকে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর জালটা আমার খুব জোরে জ্বলে উঠেছে, একটুখানি সরিয়ে নিলাম, কারণ এগুলো ভাজার সময় একটু আস্তে জাল দিতে হবে, নাহলে ওপরের এগুলো পুড়ে যাবে। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে সব ভেজে নেব বন্ধুরা। এই দেখুন সব ভেজে তুলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি মশলাটা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো,
আর কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেবো টক দই। এই দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে আর টক দই দিয়েছি। এবার দিয়ে দেবো যত সামান্য চিনি। মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ফুটে উঠলেই এই বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এর মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে নেব, তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুচকেটা খেতে বসে গেছে। ও খেয়ে বলবে এঁচোড়ের কোপ্তা কেমন হয়েছে। খাও, ভাত মাখিয়ে দিতে হবে, প্রচুর গরম। মা, তরকারি খুব ভালো হয়েছে। আর কোপ্তা খেয়ে দেখো কেমন হয়েছে। একটু গরম, আমি জুড়িয়ে দিচ্ছি। খাও। কেমন হয়েছে কোপ্তা? কোপ্তাটা খুব ভালো হয়েছে। বন্ধুরা, এঁচোড়ের কোপ্তা খেয়ে মেয়ে বলছে তো খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে এঁচোড়ের কোপ্তা বানিয়ে বাড়িতে খাবেন, আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।